পরম পূজ্যপাদ স্বামী গহনানন্দজির কাজে পরিপূর্ণতা সম্বন্ধে স্বামী শিবময়ানন্দজি মহারাজ লিখেছিলেন, স্বামী গহনানন্দজি তখন সবেমাত্র ভুবনেশ্বর আশ্রমে যোগ দিয়েছিলেন এবং ব্রহ্মচারী নরেশ নামে পরিচিত ছিলেন। কেন্দ্রের প্রধান স্বামী নির্বাণানন্দজি তাকে মঠে আগত স্বামী শঙ্করানন্দজি মহারাজের সেবা করার দায়িত্ব দিয়েছিলেন। একদিন শঙ্করানন্দজি সকালের হাঁটা থেকে ফিরে এসে তার শালটি খুলে ভাঁজ না করে রেখে দিলেন। সুযোগ পেয়ে ব্রহ্মচারী নরেশ শালটি ভাঁজ করে ড্রেস হ্যাঙ্গারে রেখে দিলেন। পরের দিন যখন শঙ্করানন্দজি সকালের হাঁটা থেকে ফিরে এসে তার শাল খুলে ফেললেন, তখন ব্রহ্মচারী নরেশ আবার শালটি ভাঁজ করতে যাচ্ছিলেন। ঠিক তখনই শঙ্করানন্দজি তার স্বাভাবিক গম্ভীর কণ্ঠে বললেন, এটা ছেড়ে দিন, আপনি আমার জন্য আরও কাজ তৈরি করবেন। হতবাক ব্রহ্মচারী নরেশের হাত থেকে শালটি পড়ে গেল, কিন্তু এতে তার মনোবল কমেনি। তিনি খুব কাছ থেকে লক্ষ্য করলেন কিভাবে শঙ্করানন্দজি শালটি সুন্দরভাবে ভাঁজ করে রাখছেন। পরের দিন যখন শঙ্করানন্দজি শালটি খুলে ফেললেন, তখন ব্রহ্মচারী নরেশ অত্যন্ত যত্ন সহকারে এটিকে ভাঁজ করে নিলেন। এরপর ব্রহ্মচারী নরেশ শালটি ভাঁজ করার ব্যাপারে শঙ্করানন্দজির কোনো আপত্তি ছিল না। এই শাল ভাঁজ পর্ব থেকে গহনানন্দজির মানসিকতা যেভাবে প্রকাশিত হয়েছিল তা তার জীবনের সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে গ্রহণ করা যেতে পারে। তিনি যখন কোনো কাজের দিকে নজর রাখতেন, তখন তিনি তা নীরবে অত্যন্ত ধৈর্য এবং আন্তরিকতার সাথে করতেন এবং যে কোনো বাধা সত্ত্বেও তিনি দৃঢ়তার সাথে তা অনুসরণ করতেন এবং সম্পন্ন করতেন।